মহাপ্রভু জগৎগুরু রূপে সাধন ভজন শিক্ষা দেওয়ার জন্য এই জগতে আবির্ভূত হয়েছে। আমরা সাধন ভজন কিছু বুঝি না বলে মূল মালিকানি তারা দুই এক হয়ে এই জগতে এসে জগৎগুরু রূপে আমাদের সাধন ভজন শিক্ষা দিয়েছে। তিনি হলেন মহাপ্রভু। এক মহাপ্রভু আর প্রভু দুইজন, দুই প্রভু সেবে মহাপ্রভুর চল। মহাপ্রভু বলতে স্বয়ংরূপ কৃষ্ণ এবং তাঁরই শক্তি বা চিৎ শক্তি, অন্তরঙ্গা শক্তি, লাদিনী শক্তি, পরাশক্তি, বিপ্রলম্ব রসময়ী মূর্তি শ্রী রাধারানীকে লক্ষ্য করে। মহাপ্রভু হচ্ছেন সেই প্রভু, আর প্রভু হচ্ছেন দুজন। নিত্যানন্দ প্রভু আর অদ্বৈত প্রভু। দুই প্রভু সেবে মহাপ্রভুর, এই দুই প্রভু মহাপ্রভুর সেবা করছেন। ওই দুইজন প্রভু তত্ত্ব হলেও ভগবত তত্ত্ব। সাধারণত প্রভু বলা হয় গুরু তত্ত্বকে, প্রভু বলা হয় বৈষ্ণব তত্ত্বকে সাধারণভাবে। আর বিভু শব্দ ব্যবহার করা হয় বিষ্ণু তত্ত্বকে। কিন্তু কোন কোন স্থানে আশ্রয় বিগ্রহকেও বিভু বলে বলা হয়। বেদের মধ্যে আছে, উপনিষদে আছে, মহান প্রভুর বই পুরুষ সত্যৈষ প্রবর্তক সুনির্মলাম মীমাংসান্তি ঈশানো জ্যোতিরব্যয়। এই যে মহান প্রভু, কাকে বলা হলো? রুক্মবর্ণ বিপ্রসূত বলা হলো মহাপ্রভুকে। বেদের প্রতিজ্ঞা রাখিবার তরে রুক্মবর্ণ বিপ্রসূত মহাপ্রভু নামে জগত মাতায় সঙ্গে ভাই অবধূত। বেদের কি প্রতিজ্ঞা করেছিলেন তিনি? বেদের কি প্রতিজ্ঞা তিনি রাখবার জন্য মহাপ্রভু হয়ে গেলেন? মহান প্রভুর বই পুরুষ, সেই প্রতিজ্ঞা। যে কথা মহাপ্রভু বলতে গেলেন, শ্রী চৈতন্য মহাপ্রভু
এ কথা রাধাকৃষ্ণ বলেননি। তাই তত্ত্ববস্তুকে প্রকাশ করার জন্যই রাধাভাবে শ্রী গৌরাঙ্গ সেই তত্ত্ব দর্শন জগৎকে জানাবে। যে তত্ত্ব স্বয়ং কৃষ্ণ বলেননি বা রাধারানীও বলেননি, সেই তত্ত্বের মহিমা মাহাত্ম্য জানাবার জন্য দুই মূর্তি এক হয়ে রাধা ভাবোদ্ধতি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম, তিনি এসে রাধা কৃষ্ণের তত্ত্ব প্রকাশ করলেন এবং জগৎগুরু রূপে জগতের লোককে সাধন ভজন শিক্ষা দিল। সাধনের শেষ এবং ভজনের পরাকাষ্ঠা শেষ। যে জিনিস আগে দেওয়া হয়নি, অনর্পিতচর প্রেমের কথা বলা আছে শাস্ত্রে, এটা দেওয়া হয়নি আগে, সেটা দিতে গেলেন। যদি কৃষ্ণ ভজন করতে হয়, আমাদের রাধা কৃষ্ণ ভজন করতে হয়, তাহলে গৌর ভজনের দরকার হয়। আগে শ্রী গৌর আনুগত্য দরকার। এই কথা বুঝাচ্ছেন শাস্ত্র। পূর্বানুগত্যে, নিত্যানন্দ প্রভুর আনুগত্যে গৌর ভজন শিক্ষা। এর মধ্যেও বিচার আছে। অরূপ রূপানুগ গৌড়ীয় বৈষ্ণবগণ, এরা সবই শ্রী রাধারানীর আনুগত্য কৃষ্ণ সেবা করেন, কৃষ্ণ ভজন করেন। এটা গুড় রহস্যপূর্ণ ব্যাপার, যেটা ঠিক সকলের মাথায় প্রবেশ করে না। যে তত্ত্ব গৌড়ীয়গণের যে সাধন ভজন পদ্ধতি, এটা একটু অন্যরকম বলে মনে হয় অনেকেরই। সংক্ষিপ্ত ভাবে চৈতন্য মহাপ্রভুর জগতের প্রতি কৃপা এবং দান, এটা বিচার করতে গিয়ে আমাদের চক্রবর্তী পাদ তিনি বলছেন, রণ্যা কাচিদ উপাসনা ব্রজবধূ বর্গেণ যা কল্পিতা। রাধা কৃষ্ণের উপাসনা করতে গেলে শ্রেষ্ঠ রূপেই তার উপাসনা আরাধনার কথা লেখা আছে গৌড়ীয়গণের ভজন পদ্ধতিতে। যেহেতু শ্রেষ্ঠটা বলা আছে, তাহলে আর তার বাইরে গুলো কি দরকার হবে না? এ প্রশ্ন আসে। সান্ত্রদাস্য সখ্য বাৎসল্য মধুর, এই পঞ্চরথিতে সেবা, পঞ্চরসে সেবা, সব রসেরই প্রয়োজনীয়তা আছে, অবস্থা বিশেষে, ক্ষেত্র বিশেষে, পাত্র বিশেষে। কিন্তু শ্রেষ্ঠ আরাধনার তরিকা
ব্রজবধূ বর্গেণ যা কল্পিতা। ব্রজ গোপীগণ যেভাবে ভজন করেছেন সেইটাই হল ভগবত আরাধনার শ্রেষ্ঠ তরিকা। এই কথা বলা আছে। সুতরাং শাস্ত্রে যেসব বিষয় বর্ণিত হয়েছে তার একটা কথাও মিথ্যা নয়, একটা কথাও অপ্রয়োজনীয় নয়, সবটাই ঠিক আছে। সাধারণ আমাদের বুঝতে ভুল হয়ে যায়, সেই জন্যই তর্কপ্রবণ মন একটু তর্ক করতে চায়, কিন্তু সেই তর্ক দিয়ে তো কোনো লাভ হবে না, হয় না। যিনি আরাধনা করছেন তার স্বরূপ বিচার আগে করতে হয়, তাহলে তো আরাধনার অবস্থাটা বুঝতে পারা যায়। সাধারণ ব্যক্তি একজন, তিনি ওটা কি করে বুঝবেন তার কি অধিকার, তার কি স্বরূপ, তিনি কিভাবে ভগবানকে আরাধনা করছেন, সাধারণের বোধগম্য নয়। কিন্তু শাস্ত্রে বিচার দেখিয়েছেন তরতম করে, সেই জিনিসটা আমাদের বুঝতে হয়। কিভাবে বুঝবো? পড়ে নিলাম, মুখস্থ করে ফেললাম, ঠিক ঠিক ধরনের আমাদের হৃদয়ঙ্গম করতে গেলে তত্ত্ব সিদ্ধান্ত সেই বিচারেই প্রতিষ্ঠিত হতে হয়, তাহলে ওটা ঠিক ঠিক হৃদয়ঙ্গম হয়, বোঝা যায়। যিনি বুঝছেন তিনি বুঝছেন, পড়ে নিলাম, জেনে নিলাম, মুখস্থ করে নিলাম, হাড় করে মুখস্থ বলে গেলাম, এটা একরকম। বাস্তব অনুভব সেটা আর একরকম জিনিস। সেই অনুভব যতদিন না হচ্ছে আমাদের, ততদিন পর্যন্ত আমাদের তোতা পাখির বুলি আওড়ানোই হচ্ছে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। প্রেমিক ভক্ত যারা, সব সময় ওই ধ্যান ওই জ্ঞান যাদের, তাদের অবস্থা তো পৃথক। এখানে তর্কের কোনো স্থান নাই। বাস্তব ক্ষেত্রে যারা সেই তত্ত্ব দর্শন নিয়েই অভিভূত, তাদের ক্ষেত্রেই পৃথক। একজন ভক্ত ভগবানের কথা শুনলে, শ্রবণ করলে কখনো হাসেন, কখনো কাঁদেন, কখনো উদ্দণ্ড নৃত্য কীর্তন করেন, কখনো হাহুতাশ করেন, হয় এটা লক্ষণেতে বোঝা যায়। কিন্তু লক্ষণটা তো আমি ইচ্ছা করেও করতে পারি। বাস্তব ক্ষেত্রেতে আমার এই অবস্থা লাভ হয়নি, কিন্তু আমি কিছু কসরত দেখালাম। যারা যাত্রা দলে পার্ট প্লে করেন, ঝরঝর ঝরঝর করে কেঁদে দেবে লোকের সামনে, কিন্তু যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সে বিষয়ে তার প্রবেশ নেই।
অভ্যাসিয়া অশ্রুপাত আছে তো সমালোচনার ক্ষেত্রে। মূর্ছা প্রায় থাকহ পড়িয়া বলছেন নামাচার্য হরিদাস ঠাকুর। হরিনাম করব আমরা, হরিনাম করবার অধিকার পেতে গেলে নামাচার্য শ্রী হরিদাস ঠাকুরের আনুগত্য চাই, নাহলে আমাদের হরিনাম সুষ্ঠু হয় না। তার অত প্রশংসা, অত সুনাম এই দেখে একজন লোক সেখানে এসে গিয়েছিল, খুব হাতবাদ দেখাচ্ছিল। ওই দেখে আর একজন ভক্ত, তিনি বুঝতে পেরেছেন এবারে এ করতে এসেছে, কিছুক্ষণ পরে উঠে পালালো। তাহলে যিনি মর্মজ্ঞ, তত্ত্বজ্ঞ, তার ক্ষেত্রে সবটাই ধরা পড়ছে তত্ত্বদর্শন। সাধারণ বোকা হতভাগা আমার মতো অনেকেই আছেন, বুঝবার উপায় নেই, কিছুই বুঝতে পারছি না। তাহলে নামাচার্য হরিদাস ঠাকুরের যে উপদেশ নির্দেশ, হরিনাম চিন্তামণির যত উপদেশ নির্দেশ, সবগুলোই আমাদের হৃদয়ে প্রবেশ করতে পারে যদি নামাচার্য হরিদাস ঠাকুর আমাদের কৃপা করেন, যদি তাঁরও উপরওয়ালা গৌর হরি যদি কৃপা করেন আমাদের, তাহলে নাম তত্ত্ব স্ফূর্তি প্রাপ্ত হবে আমাদের। যিনি প্রত্যহ অপতিত ভাবে 3 লক্ষ নাম জপ করছেন, 2 লক্ষ নাম অর্ধস্ফুটস্বরে এবং 1 লক্ষ নাম উচ্চৈস্তরে যিনি অপতিত ভাবে গ্রহণ করছেন, এবং বার্ধক্যজনিত অবস্থায় তার একটু অসুবিধা হচ্ছে, স্বয়ং মহাপ্রভু শ্রীমান মহাপ্রভু নামাচার্য হরিদাস ঠাকুরের একটু অসুস্থ সংবাদ পেয়ে তাকে দেখতে গেছেন, বসেছেন তার কাছে। হরিদাস, তোমার কি অসুবিধা হচ্ছে? বললেন, প্রভু আমার অসুবিধা কিছুই না, একটা অসুবিধা জিজ্ঞাসা করছো যখন, তখন বলি একটা অসুবিধা হচ্ছে কি, আমি যথেষ্ট পরিমাণে শ্রীনাম করতে পারছি না, এইটাই আমার কষ্ট বা অসুবিধা। তখন কি বললেন মহাপ্রভু তাকে? তুমি তো নিত্যসিদ্ধ মহাত্মা, তুমি যদি নাম নাই করো এখন, তাতে তো তোমার কোনো অসুবিধা নাই, তুমি তো নিত্যসিদ্ধ মহাত্মা। জগৎজীবের কল্যাণের জন্য ভগবান তোমাকে হাজির করেছেন সামনে, তুমি সকলেরই মঙ্গল বিধাতা, কল্যাণ বিধাতা। আর তুমি কেন এই নাম করতে পারছো না বলে কেন দৈন্য করছো? তুমি, তোমার কি কিছু বাকি আছে আরো পাওয়ার? সব পাওয়া তো হয়ে গেছে তোমার, সব জানা তো হয়ে গেছে তোমার। জগৎজীবকে নাম বিতরণ করবার জন্য আমি এসেছি, সেই নাম কিভাবে করতে হয়, কোন অবস্থায় কি হয়, সেই সব জানাবার বুঝাবার জন্যই তো তোমার আগমনের এই পৃথিবীতে। নামাচার্য হরিদাস ঠাকুরের মধ্যে দুটো ভাব আছে,
এক কথা তাকে বলা হয় ব্রহ্ম হরিদাস। স্বয়ং ব্রহ্মা তিনি যে দোষ ত্রুটি করেছিলেন কৃষ্ণলীলায়, সেইটা আবার পুনরায় ক্ষমা চাইবার জন্য এসেছেন নামাচার্য হরিদাস ঠাকুর। আবার তিনি প্রহ্লাদেরও অবতার। প্রহ্লাদ যে কষ্ট করেছেন সাধন ভজনে, যে সহ্য গুণ, যে ধৈর্য, মার্ভেলাস। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ বলছেন, আমরা সাধন ভজন করতে তো আসি, গুরুগৃহে আসি, কিছু অসুবিধা হতেই পারে, ছাড়ব না নাম, ছাড়ব না সাধন ভজন, যেমন তেমন করে আমাকে রক্ষা করতেই হবে। এটা শত লাঞ্ছনা শত গঞ্জনা সহ্য করেও আমাদের সাধন ভজন করতে হবে। ধৈর্য হারা হলে হবে না। উৎসাহ ধৈর্য নিয়েই চলতে হবে আমাদের। নিশ্চয়াত্মিকা বুদ্ধি রাখতে হবে। নাম প্রভু নিশ্চয়ই কৃপা করবেন আমাকে। এইসব জিনিস যদি আমাদের না থাকে তাহলে তো আমাদের কিছুই হয় না। সাধন ভজনে ক্লেশ নিশ্চয়ই আছে, কিন্তু সেই ক্লেশকে ক্লেশ বলে আমরা মনে করব না। সেই ক্লেশকে আমরা ভগবত সেবাই জানব। তোমার সেবায় দুঃখ হয় যত, সেও তো পরম সুখ। সেবা সুখ দুঃখ পরম সম্পদ, নাশায় অবিদ্যা দুঃখ। শ্রীমন মহাপ্রভু নামাচার্য হরিদাস ঠাকুরকে এনেছেন জগৎকে শিক্ষা দেওয়ার জন্য, বিশেষ করে তার লীলার সহায়ক রূপে তো এনেছেন নামাচার্য হরিদাস ঠাকুরকে। ধৈর্য স্থৈর্য রাখতে হবে, তারই বিশেষ প্রমাণ নামাচার্য হরিদাস ঠাকুর আর প্রহ্লাদ মহারাজ। মুসলমানের ঘরে তাকে জন্মগ্রহণ করিয়েছেন, একটুও মিথ্যে কথা নয়। তাকে ব্রাহ্মণ ঘরের ছেলে বানিয়ে দিলে হবে না। কিছু দুষ্ট লোক, বদমাইশ লোক, তারা এগুলো করেছে। তিনি যবন কুলেই এসেছিলেন। শিক্ষা দেওয়ার দরকার ছিল চৈতন্য মহাপ্রভু, সেই জন্যই ওটা করেছেন তিনি। কি শিক্ষা? যেতে কুলে বৈষ্ণবের জন্ম কেন নয়, তথাপিও সর্বোত্তম সর্বশাস্ত্রে কয়। এই জিনিসটা বুঝাবার জন্য পণ্ডিত কুলিন্দনির বড় অভিমান, দিনের অধিক দয়া করেন ভগবান, ওটা বুঝাবার জন্য। যেই ভজে সেই বড়, অভক্ত হীন ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। এইসব তথ্যগুলো জানাবার জন্য ভগবানের ওই রকম ব্যবস্থা। যেতে কুলে বৈষ্ণবের জন্ম, তথাপিও সর্বোত্তম সর্বশাস্ত্রে কয়। তার জপ লীলায় যত পরিকর, যত সব তো এইরকমই। চৈতন্য মহাপ্রভুর শ্রেষ্ঠ যে অবস্থা দেখাচ্ছেন, সে তো সাধারণ মানুষ কিছু বোঝেই না। তথাপি তিনি তো বলতে ছাড়েননি, তিনি তো বুঝিয়েছেন। কিন্তু জড় জগতের মানুষ, সাধারণ মানুষ যারা যারা শুধু কেবলমাত্র খাওয়া পড়া থাকা নিয়েই ব্যস্ত সংসারী,
আর কিছু বোঝে না। তাদের মাথায় ওসব চিন্তা আসবে কি করে? অপ্রাকৃত ভজন রহস্য তাদের মাথায় ঢুকবে কি করে? প্র্যাকটিক্যাল ফিল্ড। তথাপি তিনি বলেছেন, তার আচরণের দ্বারা শিক্ষা দিয়েছেন মানুষ কতটুকু নিতে পারছে জগতে।